গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমার ব্লগে। সকালে উঠে কি রান্না করব, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। বড় মেয়ে বলতেছে আম্মু ডাল আলু ভর্তা ডিম ভাজি করো না, অনেক দিন হয়েছে খাইনি। এদিকে ছোট মেয়ে বলতেছে আম্মু ডাল রান্না করো, তো খালি ডাল খেতে ভালো লাগে না, ভাবলাম কি দেওয়া যায় ডালটা চট করে বসিয়ে ছুটে গেলাম আমার ছাদ বাগানে। দেখি ছোট্ট ছাদ বাগানে কী শাক আছে দেওয়া যায়, কিন্তু যেই কাজ সেই কথা। আমার ছোট মেয়েও উঠে গেল, সে বলতেছে আম্মু আমি কাটি, তুমি কাটতে পারবে না, আমাকে দাও আমাকে দাও। আমার মেয়ে তো নাছোড়বান্দা, সে কেটেই ছাড়বে, তো মেয়ে কাটতেছে। ইতিমধ্যে আমার মেয়ে লতা কাটতে শুরু করলো। বললাম আম্মু তুমি পারবে না, আমাকে দাও। লাস্টে আমি কয়েকটা কেটে নিলাম, ভাবলাম একটু ডালের ভিতরে কয়টা চালকুমারের শাক দিই। এই যে শাক নিয়ে আসলাম, জানি না কার কার শাক পছন্দ। এদিকে আমি আলু আজকে একটু ডিমটা অন্য রকমের ভাজি করব, তো আমি এখানে একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ দিব, আমার গাছের বিলাতি ধনিয়া দিব, দিয়ে একটু হলুদ দিব হালকা 1 চিমটি, একটু মরিচের গুঁড়া দিব, পরিমাণ মতন লবণ দিব। এই আলুটা এভাবে ডিম ভাজি করে কে কে আপনারা পছন্দ করেন বা খান কমেন্টস করে জানাবেন। এই যে এটাকে আমি চটকে নেব, পুরো এটা মশলাটা মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখুন আমার সোনা পাখিরা জোড়া কুসুমের ডিম পেড়েছে আজকেও, তো আমি ভাবলাম যে একটা বড় ডিম দিই এখানে। এই যে আমি ডিমটা দিয়ে আবার ফেটিয়ে নিলাম, এই যে আমার রেডি হয়ে গেল। ইতিমধ্যে আমার ডালটাও বলক চলে আসলো, ঘুটনি দিয়ে ঘটে শাকটা দিলাম, ভালো মতো শাকটা ধুয়ে নিয়েছি, ছিঁড়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এরপরে ডালটা, কারণ এটা আমার বাগানের শাক তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটা দুটো বলক আসলেই হয়ে যাবে, তো হয়ে আসছে। এরপর আমি দিলাম ধনে পাতা, ধনে পাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিব। এই যে আমি কড়াইটা চেপে দিলাম। আবার কেউ মাইন্ড করেন না যে এটা কালো, এটা আমার সেই 2009 সালের, এটা আমার কাছে ননস্টিকের চেয়েও আরও বেশি, খুব তেল কম লাগে, মাছ ভাজা বলেন মাংস ভাজা খুব চটজলদি উঠে যায়। সেই 2009 সালে আমার বিয়ের প্রথমেই এটা কেনা, তাই এটাই ভাজতে আমার খুবই ভালো লাগে, বা কিছু বাগার দেওয়া বলেন, মাছ মাংস ভাজা বলেন। এই যে আমার ফোড়নটা হয়ে গেল, এরপর আমি ডালের ভিতর ঢেলে দিয়ে উঠিয়ে ফেলবো। এই যে দেখুন আমার ছাদ বাগানের শাকের ডাল রেডি। এরপরে আমি ডিমটা ভাজি করে নিব, কারণ আলুটা ভর্তা করতে সময় হবে না দেখে, ছোট ছোট আলু আছে বাসায়, তো চিন্তা করলাম ওটা লেট হয়ে যাবে, আমার দোকানে যেতে লেট হবে, মেয়েরও 10টার ক্লাস, তো মেয়ের আবদার আর আজকে পূরণ করতে পারলাম না, ডাল আর ডিম ভাজি করে ফেললাম। এই যে দেখুন আমার ডালও হয়ে গেছে আর আমার ডিম ভাজিটা হয়ে গেছে, এটা আমি অল্প আছে ভেজে